নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। আজ ছিল একটা বিয়েবাড়ি। এসে দেখলাম বেশ সুন্দর করে সাজিয়েছে সামনের গেটটা। দেখেই বেশ মনটা ভরে গেল। বাহ! গেটটা সত্যিই সুন্দর সাজিয়েছে দেখুন। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। তো ভেতরে এসে দেখছি সবাই বেশ সুন্দর করে সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছেন। শীতকালে বিয়েবাড়িটার আলাদা আমেজ। সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে সাজুগুজু করে সুন্দরভাবে থাকা যায়। ঠান্ডাটা হচ্ছে মেয়েদের কিন্তু লাগে না, জানেন তো? যত হাজবেন্ডদের লাগে আর হচ্ছে বাচ্চাদের লাগে। দেখুন আমার কিন্তু ঠান্ডা লাগেনি। মেয়েকে জ্যাকেট পরিয়েছি, আমি কিন্তু বেশ বেনারসি পরে সুন্দরভাবে সাজুগুজু করেছি। আমার না, প্রত্যেকটা মহিলারই শাড়ি পরার পরে তাদের ঠান্ডাটা লাগে না। হ্যাঁ, এটা আমরা সাইডে হয়তো একটা স্টল নিতেই পারি। দেখুন প্রত্যেকেই কিন্তু বেশ সুন্দরভাবে সাজুগুজু করে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর যত ঠান্ডা লাগে ছেলেদের। এই যে আমি কনের কাছে চলে এসেছি, দেখলাম প্রচুর ভিড় আছে। তো ভিড়ের মধ্যে ভাবলাম এখানে না বেশিক্ষণ দাঁড়িয়ে, তো বাইরে একটু যাওয়া যাক। তো সাইড কার টিপের বাইরেই একটু যেতে হবে, নাহলে এখানে দাঁড়ালে দেখতে পাচ্ছি জায়গাটাও শর্ট হয়ে যাচ্ছে। তো তো চলুন আস্তে আস্তে নেমে যাই, অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে দেখছি। তো যাই হোক, পরে আসা যাবে আবার। অন্য দিকটা এবার এসেছি। এক একটা জায়গায় না বেশ বসার জায়গা করেছে, যেখানে আমাদের বিয়ে হবে সেই জায়গাটা আলাদা করেছে। আপনাদের আমি সব জায়গাটাই ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখুন আলাদা আলাদা এক একটা স্পট করে দিয়েছে এই জায়গাটা বসার জন্য। তো যে যে বসে আছেন, অনেকে দাঁড়িয়ে গল্প করছেন। বিয়ে বাড়ি মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখাশোনা, কতদিন পর যে কার সাথে কার দেখা হয় এই একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটাই বলা বাহুল্য। হয়তো যার সাথে আমরা 5 বছর আগে দেখা করেছিলাম, এই বিয়েবাড়িতে এসে তার সাথে আবার দেখা হবে। কত কথা, কত স্মৃতি জমে থাকে তাদের সাথে। তো যাই হোক, ওখানে একটু দাঁড়িয়ে সবার সাথে কথা বলে চলে এসেছিলাম খাবারের কাছে। তো এখানে এসে দেখছি এদিকে বুফে সিস্টেম করা আছে, আর ওই দিকটায় আছে পনির হরিয়ানি কাবাবটা ছিল বেশ, দেখলাম কফি আছে, চা আছে, অনেক কিছু আইটেম আছে ওই সাইডে। আর এখানে তো বুফে সিস্টেম আছে। তো পরে দেখাচ্ছি খাবার সময় কি কি আইটেমটা আছে। তো যাই হোক, এখানে দেখুন মাহি তো খুব মজা পাচ্ছে। তো মাহিকে এবার নিয়ে আমি একটু যাব কনেকে দেখাতে। ও ভীষণ এক্সাইটেড, মা আমি এখন তোমার সাথে কনে দেখতে যাব। ওই দিকটা দেখলাম যে একটু ফাঁকা হয়েছে, চলুন যাওয়া যাক এখন কনের কাছে। এই যে এসে গিয়েছি। প্রত্যেকটা মেয়েকে বিয়ের সাজে অপূর্ব সুন্দর লাগে না? অপূর্ব না, অপরূপা সুন্দরী লাগে। দেখুন লাল বেনারসি, তার সাথে ম্যাচিং করে ব্লাউজের সাথে ম্যাচিং করে মাথার ওড়না, এত সুন্দর লাগছে গা ভর্তি গহনা দিয়ে, তার পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যায়। কত সুন্দর লাগছে। তো একটু কথা বলে চলে আসলাম, এবার এসে গিয়েছিলাম খাবার কাছে। এই যে কী কী আজকের আইটেম আছে, আজকের মেনুটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে মেনুটা দেখিয়ে দিলাম এই কারণে, প্রত্যেকটা টেবিলেতে মানুষজন খেয়ে উঠেছে, সেই এঁঠোটা পরিষ্কার হয়নি, প্রত্যেকে বসে পড়েছে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে। তো আর অনেক প্রচুর ভিড় হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেকজন দাঁড়িয়ে আছে, কিন্তু বসার জায়গা পাচ্ছে না। তো এর মধ্যে আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম একটু স্যালাড, ফিশ কাটলেট আর কারসন্দি, তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, মাটন আর পোলাও। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আসলাম। তো এসে দাঁড়ালাম। তো দাঁড়িয়ে দেখছি যে এখন আশীর্বাদ চলছে, বর এসে গিয়েছে। বিয়ের লগনসাটা জানেন তো, সেই ভোরের দিকে আছে একদম। তো এখন তো বাজে প্রায় 11টা নাগাদ। এখনই বর আসলেন, তাই প্রায় 11টা নাগাদ বাজছে। কারণ বিয়ে আছে তো যেহেতু ভোরবেলায়, তো যাই হোক, এখন থেকে তো 11টা বাজে, বুঝতেই পারছেন কয়েক ঘন্টার অপেক্ষা। তো চলুন আপাতত দেখতে দেখতে আমি এবার বাড়ির পথে যাব। আর জানেন তো, সবথেকে বড় কথা হচ্ছে কি বলুন তো, শীতকালের বিয়ে তো খাওয়া দাওয়ার পরে একটু গাটা শিরশিরানি যায়। যতই বেনারসি পরে সাজুগুজু করে ঘুরে বেড়ায় না কেন। আর সবথেকে বড় কথা কি জানেন তো, শীতকালে সবথেকে মেয়েদের একটা
প্লাস পয়েন্ট হচ্ছে কী বলুন তো, যে মেকআপটা করায় সেই মেকআপটা একটু আমাদের ওঠে না, এত সুন্দরভাবে মেকআপটা থাকে না কি বলবো, সে প্রত্যেকেরই। তো চলুন, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।